একটা ফজিলতপূর্ণ রাতের কথা বলি। রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রাখছে গো, যে এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। যেই কদরের রাত্রের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে। ওই কদরের রাত্রকে সম্মান করবা, কদরের রাত্রকে তালাশ করবা, কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করবা, কদরের রাত্রে বেশি বেশি তাহাজ্জুদ করবা, কদরের রাত্রে বেশি বেশি কোরআন পড়বা, কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 28 তারিখ, রমজান মাসের 29 তারিখ, এই বেজর রাত্রিগুলা তোমরা তাহাজ্জুদ গুজার করবা, সারা রাত্র জাগনা থাকবা। তোমরা এই কদরের রাত্রটার অবহেলা করবা না। আমি আবদার করি রে, আরব আমিরাতের মধ্যে দেখা যায় তারা তাদের পুরা 11 মাস ব্যবসা করে, রমজান মাসটাকে তারা তাদের জন্য রেখে দেয়। নির্দিষ্ট করে এই মাসে তারা ইবাদত বাড়ায়া করবে, ইবাদত বেশি বেশি করে করবে, মানুষকে দান সদকা করবে, তারা মাল সম্পদের দাম কমায়া দেয়। আর আমরা বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। রমজান মাস আসলে তারা বুটের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে তেলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়। রমজান মাস যখন আগমন করে এরা দেখবেন কাপড় চোপড়ের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে খেজুরের দামটা বাড়ায়া দেয়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে এমন সিন্ডিকেট আছে না নাই? আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বাংলাদেশের যিনারা ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা আছে, বাংলাদেশের যারা সরকার পক্ষ আছে, আমি তাদের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশের মানুষ মধ্যবর্তীও না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত। এদের জন্য দ্রব্যমূল্যের বাজারটাকে একটু কমায়া দেন, এরা যেন রমজান মাসে কষ্ট না পায়, এরা যেন রমজান মাসে অবহেলা না পায়, এরা যেন রমজান মাসে ভালো করে রোজাটা রাখতে পারে, ভালো কিনতে পারে, ভালো খাইতে পারে। আপনারা বলেন ভালো কিনতে পারে, ভালো খাইতে পারলে দ্রব্যমূল্যের দাম কমায়া দিলে এগুলার মধ্যে বরকত দিতে পারে একজন, তিনি কি? রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেশার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া দেয়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুদুর কুদুর খানা না খাইলে আমার কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এ রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুড়ে যায়, দ্বিতীয় দিন আরো পুড়ে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফিজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজগুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকতগুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। রোজাদারেরা ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি কোন মুসলমানের জন্য সাহারি এবং ইফতারের আয়োজন করে, সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে, যদি সে কোনো সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়ে যেন ইফতার করায়, সাহারি করায়, যদি এটাও সম্ভব না হয় যেন সে একটা খেজুর, সম্ভব না হয় যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়, সাহারি করায়, আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত ওই বান্দাদেরকে দান করে দিবে। কিন্তু আমরা কেমন মুসলমান, আমার ঘরের মধ্যে ভালো খানা ভালো খরচ সব আছে, আমার পার্শ্ববর্তী মানুষটা ভালো করে খাইতে পারে না। রমজান মাসে বহু এলাকার হাজি সাহেবরা হজ করার জন্য মক্কায় চলে যায়, হজ করার জন্য মদিনায় চলে যায়, আর তার এলাকার মানুষগুলা না খায় রমজান মাসে মরে। এমন কর্ম কইরো না, কইরো না। তুমি তোমার এলাকার গরিবদের দিকে নজর না করে বারবার হজ করবা, হাজি সাহেব হজ লাগাইবা, এই হজ দিয়ে কোনো কাজ হবে না। বলো হুজুর কেন কেন কেন?
হজ প্রত্যেকের উপর একবার মাত্র ফরজ। আর যদি তুমি একবার করার পর বারবার করতে যাও, এলাকার গরিবদের উপর একটু নজর রাখবা, এলাকার গরিবদেরকে একটু স্বাবলম্বী বানাইবা। রমজান মাসে ঈদের সময় তোমরা গরিবদের উপর একটু নজর করবা, যেন তারা কোনোভাবে কোনোদিন অবহেলিত না হয়। আরেক কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে কে বলতে পারবে? 1 ঘন্টা। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে একটা স্রোত টেরও পাইনি। আমি জানি না আপনার টের পাইছেন কিনা। আমার এই মুরব্বীদের কষ্ট হচ্ছে, কিন্তু অন্যান্য মুরব্বীদের গা ধরলে ঠান্ডা ঠান্ডা লাগে, আপনার গা এখনো গরম। মাশাআল্লাহ, মারহাবা পড়েন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি অনেক সাদা সাদা দাড়িওয়ালা আব্বুজিদেরকে দেখতেছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি নিয়ামত মনে হয়। কেন নিয়ামত মনে হয় জানেন? 80+ বয়স, এই যে দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমাদের জন্য বট গাছ যেভাবে ছায়া দেয়, এই সাদা দাড়িওয়ালা গুলো আমাদের কেমন রহমত দেয়। আর আমাদের এলাকার যুবক ছেলেরা এমন সাদা দাড়িওয়ালা দেখলে সিগারেটের দোয়াটা টান দিয়া মুরব্বির দিকে করে মারে। মুরব্বীরা আমাদের জন্য কি কন্যা করে বট গাছ। তুমি তো বিড়িয়া সিগারেট টান দিয়া ধুমা মারো বেটার দিকে, আছে না নি? তো মারছি তো, বট গাছে লাগান তো থাকে না। মুরব্বী ও বুয়া উত্তানরে ডাক দিব সুন্দর করে, এটা গাইলায় আছে না নি? বেজ্জুত মুরব্বী একটা দিয়ে জানি। হ্যাঁ, আল্লাহ আমরা হেদায়েত করতে। আমার ওয়াজ যদি বুঝো তাহলে কতক্ষণও চলবে, আর যদি না বুঝো সারা রাত যদি চিল্লাই ভাই ওইগুলো খাও। মানুষ যত মেলা আসেনি মেলা, এখন আর বেশি নাই। দোকানদার তো আমার বদ্ধ দিলাম, ইয়া আল্লাহ কোন মোল্লা আইছে রে, আমরা মানুষ সত্য নিছি। হ্যাঁ, ব্যবসা হয়েছে আজকে। ওই তো আমার যদি 9টা বা 9:30 দেওয়া যেত তাহলে পুরো আস্থা প্যান্ডেল ভর্তি থাকতো। 10:30 হয়েছে তো লেট হয়েছে। আর আপনার তো যে প্ল্যান করছিলাম যে আমার আরো আমি একবারে ঘুমাইছিলাম। আমি আমার বাইরে কইছি হাজি মাসুকের, আমি কইছি যে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল ভাইবা, ওই পরীক্ষা দিয়া বাড়িতে গিয়ে গোসল করে তারপরে ডাইরেক্ট 2টা বাজার মনে 7 মিনিট আগে বেরিয়েছি, 1:53 বেরিয়েছি। আমার বাড়ি থেকে কসবা চলে আসছি 1 ঘন্টা 23-24 মিনিট। কসবা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে 3 ঘন্টার উপরে সময় লাগছে, একই জেলা। অনেক কষ্ট হয়েছে, তবুও আমি এই যে আপনাদের কি বলে ওই যে বেগমপুরা, ওইখান থেকে এদিকে যখন ঢুকছি আমি শুধু একটু গাড়িতে এমনি মাথা ফেলছি, আমার ঘুম লেগে গেছে, এত কষ্ট হয়েছে। ওই যে আগস্ট মাস থেকে শুরু হয়েছে, কথাই বলতেছে আমারও তো শরীরে কুলাইতে হবে। এভাবে প্রত্যেকদিন জার্নিং করলে বলে ওই যে টাকা তো কামাই করেন, ঠিক কামাই করেন, প্রশান্তি নেই। বুঝতে পারতেছেন? গাড়িতে বসে আপনি উপর দিয়ে দেখা যায় যে 27 বছরের যুবক আর ভিতর দিয়ে 80 বছরের বুড়ার মতো হয়ে গেছে। গাড়িতে বসে বসতে বসে থাকতে থাকতে প্রাণ চাপতে হয়ে গেছে। হয় হয় উপরে ভাড়া ফিটফাট দিতে সদর। তারপরে আবার আমার উপরে প্রেশার যাচ্ছে। আমার আম্মা আজকে 9 মাস অসুস্থ। আপনারা এখানে অনেকে বসছেন না, মা বাপরে ধমক দেন, ভাত দেন না, মা বাপের খাবার নিয়ে এলাকাতে মেল বসা লাগে, বিচার বসা লাগে, লাগে না? আমি 9 মাসে আমার আম্মার পেছনে 8.5 লাখ টাকা খরচ করছি। প্রথম 2 মাস যখন অসুস্থ, এই 2 মাস আমি যে খাটে ঘুমাই, এ খাটে আমি 1 মিনিটের জন্য আমার ফিট লাগাই না। আমার মা আমার খাটে, আমি আমার মায়ের পাশে নিচে ফ্লোরে ফ্লোরিং করে শুয়েছি। ততক্ষণ ঘুমাই নাই যতক্ষণ আমার মা না ঘুমাইছে। আমার ইজ্জত চলে যাবে না, আমি আমার এই হাত দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার কি সম্মান কমে যাবে? কমে নাই। 6টা মাদ্রাসা আমার চলে কোনো। ইজ্জত আল্লাহ অনেক বাড়াই দিচ্ছেন।
অনেক সম্মান বাড়াই দিচ্ছেন, মহা মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিচ্ছেন। হাজী মাসুদ মিয়া ওনার আব্বার জন্য করতেছে, ওনাকে মনে হয় দিচ্ছেন না। আপনারা যারা আপনাদের মা বাবার জন্য দোয়া করতেছেন, আপনাদেরকে মনে হয় দিবে না। এমন অফুরন্ত বরকত আর খাজিনা পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। যারা আপনি যোগ্য না তা আপনি পেয়ে যাবেন। মা বাবা এত বড় নিয়ামক। আমি আজকে যখন বের হই, আমার আম্মা স্ট্রেচার ধরে ধরে আমার গাড়ি পর্যন্ত আসছে। আমার আম্মা কষ্ট পাবে, জন্য চোখের পানি আসতে দিই না। আমি আমার নিজের পরনের লুঙ্গি পর্যন্ত ধুই না। আমার আম্মা অসুস্থ হওয়ার পর ধোয়ালাম, আমার আম্মা নিজে ধুয়ে দিত। গায়ের পাঞ্জাবি খুইলা রাইখা শুইতাম, ঘুম থেকে উঠে দেখতাম শুকায়ও গেছে। এখন কবর যে আপনাদের মা বাবা, আপনারা কি করতে পারতেছেন এমন কিছু? পারতেছেন। মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছে, লাখ লাখ টাকা আপনার পিছনে খরচ করছে। এখন আপনার কাছে টাকার অভাব নেই, আব্বাকে 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। বাবা কবর, মা কবরে চলে গেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। এক বেলা না খাইলে বারবার জিজ্ঞেস করছে, পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে, এখনো খাও না কেন? এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞেস করে না। কিভাবে জিজ্ঞেস করবে? মা তো কবরে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে যে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছিলাম, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতাটা বলি। এমন জীবন বানান যে জীবনে ফেরেশতা থুতু দিবে না, যে জীবনে ফেরেশতারা আপনারা অবহেলা করবে না। নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ উম্মতের দল, যখন তোমার মরণ হয়ে যাবে গো, আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, কারোর কাছে চায়, এরা জাহান্নামী। আল্লাহ একটা বাংলা বেনামাজি হারামখোর, পরের হক মেরে মেরে খায়, মা বাবারে কষ্ট দেয়, বেনামাজি, ওই মানুষটার কেমন কষ্ট হবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, রে শোনা, আমার আল্লাহ জানাই, একটা জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে একদিন 2 দিন না, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া দিবি। এই 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। আল্লাহ কেন 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না? বলে দুনিয়ার 500 বছর আখেরাতের মাত্র একদিনের সমান। গুণ দিয়া দেখো, তোমার ক্যালকুলেটারে জায়গা নিবে না, এত কঠিন আযাব দেওয়া হবে। ও শুধু আযাব না, আযাব না, আযাব না, ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে দেওয়া হবে, কঠিন আযাবের সম্মুখীন যখন ওই মানুষটা হয়ে যাবে, 1000 বছরে যখন ওই কবরের আযাবের মধ্যে জ্বলবে, ওই কবরের আযাবকে আমার আল্লাহ 3টা ভাগ করে ফেলবে। একটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে। এক ভাগ আগুনের রং থাকবে
বেলাল, মানুষের দেহ জ্বলতে 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 ছাই হয়ে যাবে, আবার দেহটারে বানায়া আমার আল্লাহ আবার দেহটারে জ্বালায়া দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, বান্দারে আবার আরো 1000 বছরের জন্য আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানায়া ওই বান্দাটারে সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়ে দিবে। এবার ওই আগুনের রংটা আরো 1000 বছর জ্বলার পরে আরেক আগুনের ধাপের মধ্যে কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বলায়া দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা একদিন না, 2 দিন না, 3 দিন না, আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বলার পরে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি জানতে চাই, মানুষ 3000 বছর যখন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, ওই মানুষগুলার কি আর কোনো ভালো অবস্থা হবে না? নবী আমার বলেন, হ্যাঁ, তাদেরকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ দেওয়া হবে। বলে কেমন পরিত্রাণ দেওয়া হবে? পরিত্রাণটার নাম হলো বান্দারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দেওয়া হবে। ওই তাকাসুর নামক জায়গার মধ্যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া, ওই বান্দা, আপনি মনে করেন এলাকাতে কোনো মানুষ চুরি করে ধরা খেলে তারা 2, 4, 5 মিনিট পিটাইলে সে বলে আমি চোর। বান্দারে যখন 3000 বছর জ্বালায়া দাঁড় করাবে, বান্দা হয়তো বলবে আপনি মনে করেন আমারে মাফ করে দাও। বান্দা একবারও বলবে না আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, পানি বলে বান্দা 3 বার চিৎকার করবি। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার পানি পানি করে চিৎকার করবে, বান্দারে কি পানি দেওয়া হবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী কান্দে আর নবীর মাথা মুবারক নাড়তেছে, হ্যাঁ দেওয়া হবে। নবীজি এমন কঠিন পানি কি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে দুনিয়ার কোন সাধারণ পানি তাদেরকে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দিবে? হাদিস শরীফে নবী কয় তিনাতুল খাবাল, রক্ত এবং পুজ দেওয়া হবে বান্দারে পান করার জন্য। একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম কইরা জ্বালায়া পুরিয়া কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই পানির বোতলটা, পানির পাত্রটা এমন গরম পাত্র হয়ে যাবে। ওই বান্দারে যখন রক্ত পুজগুলা দিবে, বান্দা রক্ত পুজগুলাকে পান করবে। নবী নবী আমার কানলে আর ডাক দিয়া কয়ে হ্যাঁ পান করবি। বান্দা যখন জিহ্বার মধ্যে ওই পানিটা তিনাতুল খাবাল রক্ত পুজগুলা ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলাটা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থর থর করে বের হবে। এলাকার বেনামাজি, এলাকার হারামখোর, এলাকার সৎ মানুষ না অসৎ মানুষ, এলাকার যারা বেজুত মানুষ, খারাপ মানুষ, কবরের ভিতরে যাওয়ার পরে যদি এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি গুনাহ করো, তোমারে কেউ বাধা দিবে না। তবে আমি তোমার কাছে করজোরে আবদার করি রে, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানায়া দিও না। আমাদের সমাজে প্রচলিত সিস্টেম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে এলাকার ছেলেরা বাজি ফুটায়, গোল্লা ফুটায়। এলাকার ছেলেরা ঈদুল ফিতর আসলে গান বাজনা করে। এলাকার ছেলেরা ঈদের সময় তারা বিভিন্ন বাজিমাত করা নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দিনে নারীরা বেপরদা ভাবে ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি কোরআনের একটা আয়াত বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। আর আমরা এমন জামা কাপড় পরায়া আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের বউকে ছেড়ে দেই। এরা এমন কাপড় পরে, তারা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা উলঙ্গর মতো দেখা যায়। ঈদের দিন আসলে এমন অপকর্ম কইরো না। ঈদের দিন আসলে খোলামেলা পোশাকে বাইর হইও না। যুব সমাজ ঈদের দিন আসলে ছিঁড়া ফাটা প্যান্ট পইরো না। ঈদের দিনের আগের রাত্রটা আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার 5 রাত্রের মধ্যে একটা রাত্রি হলো
ঈদের দিনের আগের রাত্র, মানে চাঁদ রাতে, ওই রাতে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কবুল করে, কবুল করে। প্রিয় মুসলমান বড় পেশির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈদের সময় তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করবা। সম্পদের পাগল হইয়া, টাকা পয়সার পাগল হইয়া মার্কেটিং নিয়ে ব্যস্ত থাইকো না। অনেকেই তো আছে রমজানের 15টা যাওয়ার পরে মার্কেটিং করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আবার পানি খেয়ে রোজা ভাঙ্গে ফেলায়। আমি অনেক দেখেছি, রমজান মাস 15-20টা চলতেছে, মার্কেট করে ক্লান্ত, কাদের মধ্যে 10টা-15টা শপিং ব্যাগ দাঁড়ায় দাঁড়ায় লাগছে। পরে হিসাব মিলা দেখলাম আসলে আল্লাহ নবীর হাদিসই সত্য। আল্লাহ নবী তো বলছে যারা রমজানের রোজা রাখে না এরা যেন ঈদের কাছে দিও না। আর দেখবেন যেটা বেরোজগার এটা ঈদের জামা কিনা লেগে বেশি পাগল হয়ে যাবে, ঠিক না? এটা বেরোজগার, এটার ঘরের মধ্যে ঈদের দিয়ে কত খানা, এটা আজকে খাইয়ে মরে যাবো গা। ঈদের দিন কি শুধু আমোদ ফুর্তি করে গান বাজনা করে কাটায় দেওয়ার জন্য না ইবাদতের জন্য? আমরা তো এটা করি না। সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কোলকে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মৃত্যুর পরে মাওলার কাছে রে জবাব দিতে তো পারবি না গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই, শোনেন, কষ্ট হবে আপনাদের। চিনি ঠান্ডা হয়ে দেবনি কোনো? আচ্ছা, আরেকটু সময় দিন, তত কষ্ট করে আইসি, আপনারও আইসে, কিন্তু ফজরের নামাজও পড়ুন। 12টা এসে বাড়ির যেতে মাসুক ভাই, আরেকটু হইলে কি প্রবলেম হইব না? আসুন তো, তোমরা তো কোন দুজন, আমার তো আমি তো চিল্লাই, হ্যাঁ মুরব্বী হয় ফজর উঠতে। আলহামদুলিল্লাহ, কোক্কা কোক্কা নি না হইল, হইল না আলহামদুলিল্লাহ, হইল মারহাবা জোরে হইল। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আমার ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব লিখে দেয়। ওগো আল্লাহ, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই। আমরা টাকার মালিক হইলে বাড়ি বানাই, টাকার মালিক হইলে গাড়ি কিনি, টাকার মালিক হইলে সম্পদ কিনি, বিছনার মধ্যে, ক্ষেতের মধ্যে, বন্ধের মধ্যে জায়গা সম্পদ কিনি। কিন্তু আমরা যদি বুদ্ধিমান হইতাম, আমরা টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার কাছে ব্যয় না কইরা আমরা জান্নাত হওয়ার জন্য যে কাজ করা দরকার সে কাজ করতাম। আল্লাহর নবীর উম্মত
উম্মত, ও বড় পেশি এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমার স্বামী তোমারে ভরি ভরি স্বর্ণ কিনে দেয়, গলার চেন কিনে দেয়, নাকের ফুল কিনে দেয়, কানের দুল কিনে দেয়, এগুলা নিয়ে কবরে যাইতে পারবা না। কবরে মাত্র 5টা কাপড় নিয়ে মহিলা, 3টা কাপড় নিয়ে পুরুষ যাবে। ওই সাদা মার্কিন কাপড় ছাড়া কবরে তোমার কোনো কিছু যাবে না। যদি তুমি তোমার স্বর্ণ গয়না না বাড়ায়া, সম্পদ না বাড়ায়া মক্কা মদিনা যাওয়ার টিকিটটা বাড়াইতে পারো, মক্কা মদিনা বেশি দিন থেকে ইবাদত করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের খাতার মধ্যে নাম উঠিয়ে দিবে। এবার আপনারা বলেন, যেই মক্কা মদিনা আব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? কম বেশি সবার জীবনে গুনাহ আছে। আমি শামীম রাজার গুনাহ যদি বড় পেশির মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে তারা বক্তা বানায় দাওয়াত করতো না। এ বাবা, আমার গুনাহ যদি আপনাদের এলাকার কোনো মানুষ স্বাভাবিকভাবে দেখতো, আমার এলাকা থেকে তারা দূর দূর করে তাড়াইয়া দিত। ও আল্লাহ গো, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাই, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে। চিন্তা করে দেখেন, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করত, আর তার কপালের মধ্যে যদি লেখা উঠতো সে চোর, মানুষ তারা চোর বইলা ডাকতো। যদি লেখা উঠতো বেনামাজি, মানুষ তারা বেনামাজি বইলা ডাকতো। কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ গো, আপনি যেহেতু গুনাহগুলা গোপন করে রাখছেন, গোপন করার ক্ষমতা যেহেতু আপনার আছে, ক্ষমা করার ক্ষমতা আপনার আছে। কারণ আমরা জানি আপনার নাম গফুর, আপনার নাম গাফফার, আপনার নাম রহিম, আপনার নাম রহমান। আল্লাহ গো, আপনার গাফুর ও গাফফার, রহিম ও রহমান নামের খাতিরে আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন না। আল্লাহ কয় মাফ করব তো, নবী কয় কেমনে মাফ করবেন? আমার আল্লাহ আমার নবীরে জানিয়ে দেয়, লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে। আমার নবী বলে, আল্লাহ গো, উম্মতের কলবের মধ্যে যে গুনার দাগগুলা পড়ে যায়, ওই গুনাহগুলা পরিষ্কার করার মাধ্যম কোনটা? নবী আমার বলে, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন তার কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কা লাগায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা ঝরায়া দেয়। আল্লাহ তাআলার বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। কত গুনাহ করলাম লুকায়া লুকায়া, কত গুনাহ করলাম গোপনে গোপনে, কেউ জানে না। জানে হইল আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, চক্ষুটা বন্ধ করে মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই। আল্লাহ আল্লাহ, কোন নাম লইয়া ডাকলে তোমায়
তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মূসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নেই মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আর এক ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলি মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ ওলি দেরো ওলি তুমি ওলি দেরো ওলি তুমি ও গো গাউসে সামদানি আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুজ্জিদ সদরে মুহতারাম আজকে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেছি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠে মরহুম মোহাম্মদ ইসাক মিয়া সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী খুলকু সাহেব যুক্তরাজ্য প্রবাসী সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ কারি শামী মাহমুদ সাহেব হযরত মাওলানা হাফিজ তারিস আলী সিদ্দিকী সাহেব সুনামগঞ্জি আমন্ত্রিত উলামায়ে কেরাম হাফিজ মাওলানা ইউসুফ আহমেদ তালুকদার সাহেব হাফিজ মোহাম্মদ আইয়ুব হুসাইন সাহেব রানীগঞ্জি বিশেষ করে মাহফিলের ইন্তজাম করেছেন হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব বিশেষ করে ওনার শাহজাদাগণ শাইম মিয়া সাহেব আমিন মিয়া সাহেব নাইম মিয়া সাহেব সহ উক্ত মাহফিলের সার্বিক সহযোগিতায় মোহাম্মদ খেলন মিয়া সাহেব সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা মুরব্বী সমাজ যুবক ভাইয়েরা ওলামায়ে কেরাম দাড়িপাকা মুরব্বী যুব সমাজ বিশেষ করে পর্দানশিনী আমার মা ও বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চা সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের দেশি প্রবাসী সকল ভাই বন্ধুগণ
মহান আল্লাহ জাল্লা শানহু আজকে আমাদেরকে মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের শুকরিয়া আদায় করে জোশে গোশে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকে যে হাজী মাসুক মিয়া ওনার আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার জন্য ইসালে সওয়াব করতেছেন, এটার উসিলায় কি আল্লাহ তাআলা শুধু ইসাক মিয়ার কবরকে নাজাত দিবেন না, এলাকার সবাইকে মাফ করবেন? সবাইকে মাফ করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এটার পাশাপাশি ওনার আব্বাকে যেমন মাফ করবেন, এলাকার কবরবাসী তাদেরকেও তেমন মাফ করবেন। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়েছিলাম, আপনাদের দোয়ার বরকতে আজকে আমার কামেল ফিকা মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন চাইলে আমি নামের আগে মুফতি লিখতে পারি। তা আমরা যখন তিরমিজি শরীফের দরস নিয়ে আমরা একটা হাদিস শরীফ পড়ছিলাম, যখন দুনিয়াতে আপনাদের এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, দাদা দাদি নানা নানি বংশের মানুষ, আহলে আওলাদরা কবরে আছেন বংশের মানুষ, ঠিক না? আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুনিয়ার জমিনে কোনো জান্নাতের বাগানের ইন্তজাম করা হয়, কোরআন সুন্নাহর বাগান সাজানো হয়, তখন আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীর কবর থেকে তাদের রুহগুলাকে উন্মুক্ত করে দেন, ছেড়ে দেন। রুহগুলা তখন ওই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে ঘুরতে থাকে। কি করতে থাকে? ঘুরতে থাকে। তখন আইসাই রুহগুলা ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আমাকে আল্লাহর ওয়াস্তে 1 টাকা ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দাও, ঠিক তেমন ভাবে কবরবাসীগুলা এই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে পেছনে হাত বাড়ায় বাড়ায় ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে থাকে। আসো নাকি আমার সন্তান, আসো নাকি আমার আওলাদ, আসো নাকি আমার নাতি, আমার জন্য একটু দোয়া করবা। আর এই দোয়া করলে আল্লাহ তাআলা আমারে মাফ করবে। যখন আপনি দোয়া করবেন, তারা কবরবাসীরা ফিরে যাবে, যা দেখবেন আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে কবরবাসীকে মাফ করে দিয়েছেন। তখন এই কবরবাসী বলবে, আল্লাহ আপনি আমারে কেন মাফ করছেন? ফেরেশতারে প্রশ্ন করবে, ফেরেশতা আমাকে মাফ করা হয়েছে কেন? ফেরেশতারা জবাব দিবে, আপনাকে মাফ করা হয়েছে, আপনি এমন একজন ওয়ারিসদার রেখে আসছেন, এমন একজন আওলাদ রেখে আসছেন, যে ওয়ারিসদার আওলাদ বংশের মানুষ দুনিয়ায় জান্নাতের বাগান সাজায়া অথবা সে জায়গায় বৈশা সে জায়গায় সহযোগিতা করে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা এটার উসিলা আপনাকে মাফ করে দিয়েছে। এখন দেখেন, আপনারা যারা দোয়া করবেন আপনার কবরবাসীদের জন্য, এখন কবরবাসীরা মাফ পেয়ে গেল, শুধু কবরবাসীরই লাভ হইল, আপনার কি লাভ? আল্লাহর নবী বলেন, তখন কবরবাসী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যারা আমার জন্য দোয়া করে আমাকে মাফ করাইছে, আপনি এদেরকেও মাফ করে দেন। আমরা দোয়া করব দুনিয়ায়, আর কবরবাসী ডাইরেক্ট খোদা দেখে দেখে দোয়া করবে, তখন ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। তাহলে আমরা কবরবাসীর জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব কি কবরবাসীর লাভের জন্য না নিজের লাভের জন্য? অবশ্যই নিজের লাভের জন্য। মারহাবা পড়েন। আরেক শ্রেণীর কবরবাসী কবরে ফিরে যাবে, যা দেখবেন তাদের কবরে আযাব হচ্ছে, তখন প্রশ্ন করা হবে, আল্লাহ আমার পাশের কবরের বাসীকে মাফ করে দেওয়া হইলো, কিন্তু আমার কবরকে কেন নাজাত দেওয়া হলো না? তখন ওই কবরবাসীকে ফেরেশতারা বলবে, কবরবাসী তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই, যেই ওয়ারিসদার তোমার জন্য জান্নাতের বাগানে বসে কোরআন সুন্নাহর বাগানে বসে হাত তুলে দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাবকে বাড়ি দেওয়া হয়েছে। এজন্য আমরা যারা এখানে বসেছি আর যারা বাড়িতে এখনো ঘুমায়, চিন্তা করতেছে বড় পেশিতে ওয়াজ মাহফিল, মেয়ের জামাইকে বেআইকে বেআইনকে দাওয়াত দিয়া দেশি মুরগ জবাই করে খাওয়াই এখন ঘুম পাতায় রাখছে। চিন্তা করে মা সাউন্ডের মাইকের বাইরে সাউন্ড তো ভালোই আমরা শুনতেছি, ওইখান থেকে ওয়াজ শুনি, মাহফিলে যাওয়ার দরকার নাই, সিন্নির ওয়াক্ত হইলে দৌড়ে যাই বনে। আল্লাহ তাআলা কিন্তু ওনাদের বংশের মানুষের কবরের আযাবই বাড়াইয়া দিবেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, লাখো কোটি শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। যাদের জবান আছে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3খানা আয়াতে কারিমার তাফসির যদি আমি মাত্র একটা তাফসিরে জালালাইন শরীফের আলোকে আপনাদের কাছে করতে যাই, সময় অনেক লম্বা হয়ে যাবে। তবে আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের জ্ঞাতার্থে এই আয়াতে কারিমাগুলার 7টা হাদিসের আলোকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার তাফসিরে জালালাইন শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করেছেন, আমি আপনাদের কাছে সেই বর্ণনার আলোকে কথাগুলা বলে বিদায় আরজ করব। তবে আপনারা বলেন,
আমি যদি আপনাদের কাছে বয়ানগুলা শুনি, আপনারা কে কান দিয়ে ঢুকাবেন ওই কান দিয়ে বের করে দিবেন, না আগামীকালকে আমার ওয়াজ থেকে কিছু আমল করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে, আমার আজকের ওয়াজে আপনাদের এলাকার 2 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ, 4-5 শ্রেণীর মানুষ বেজার হবে। এর মধ্যে এক শ্রেণী হলো বড় পেশিতে যদি কোনো সুদখোর থাকে, এ সবচেয়ে বেজার হবে। আপনাদের কি কষ্ট হবে যদি কোনো সুদখোরের উপরে ওয়াজ দেয়? পরে আপনাদের অসুবিধা হবে, কারণ আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের ঘুষখোরগুলাকে ধরে নিয়ে এলাকার সর্দার বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলাকে এলাকার নেতৃত্বের চেয়ারের মধ্যে বসায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এই সুদখোর ঘুষখোর এদের কঠিন শাস্তি কি জানার তৌফিক দিছে। আরেক প্রকার বেজার হবে আপনার এলাকার কোনো বেনামাজি থাকলে। বলে হুজুর কেন? কারণ বেনামাজি এত কষ্ট পাবে আজকের ওয়াজে, কারণ এই ওয়াজ থেকে বেনামাজির কবরে, মরণে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কত শাস্তি সেটার প্রমাণ পাবে। 3 নাম্বার আরেকটু বেজার হবে, এলাকাতে এমন অনেক সন্তান আছে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু মারে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এমন সন্তানেরা বেজার হবে। আছে না? আছে। আরেক জাত বেজার হবে, এলাকাতে দেখবেন ভাই মারা গেছে, ভাতিজার সম্পদ মেরা মেরা খাইছে, মা বাপ মারা গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন শ্রেণীর মানুষও বেজার হবে। যদি বেজার হয়, আমার কোনো কিছু করার নাই, কারণ আমার কথাগুলো হবে কোরআন হাদিস থেকে, আর কোরআন হাদিস থেকে কথা হলে পারলে দে আল্লাহ আল্লাহ রসুলকে ধরো, আল্লাহ আল্লাহ রসুলই তোমাকে ধরার কথা কোরআন হাদিসে বলছেন। এবার আপনারা বলেন, আমি যদি কথাগুলো বলি আপনারা শুনতে রাজি আছেন? যারা রাজি আছেন সবাই একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু 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 আলা। প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগে শোনো, আমাদের দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমাদের একটা জায়গার মধ্যে যে আমরা বিদায় নিয়ে কবরে যাইতে হবে, সে জায়গাটা কবর। কথা কন্যা ঠিক কিনাও? হ্যাঁ মুসলমান, ওই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের কয়েকটা স্টেশন আছে। কবরের পরে হাসর, হাসরের পরে মিদান, মিদানের পরে ফুলসেরাত, ফুলসেরাতের নিচে হলো জাহান্নাম, ওই ফুলসেরাতের পরে হলো আল্লাহ তাআলার জান্নাত। কিন্তু ওই কবরের পরে হাসর, মিদান, ফুলসেরাত আমরা যাব অনেক পরে, কিন্তু আমরা কি জানি ওই কবর, হাসর, মিদানের আগে আমরা যারা মুসলমান দাবি করি, যারা নামাজি আর বেনামাজি, তাদের জন্য একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কোনটা? সাকরাতুল মাউতের বিছানা। একবার যদি আপনারে প্রশ্ন করা হয়, আপনি কি জবাব দিবেন আমি জানি না। আল্লাহ আর নবী জানায়া দেয়, উম্মত যখন একটা বান্দা মৃত্যু শয্যার মধ্যে পড়ে যায়, তার রূহ কবজ করার মতো সময় চলে আসে, আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা, দুনিয়ার মধ্যে যতগুলা বান্দা, ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে, ওই পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে, সমস্ত পৃথিবীর বান্দাদের নাম লেখা আছে। গাছের পাতা যখন জোরে পড়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দেয়। যখন আজরাইলকে পাঠায়া দেয়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। যেই 2 জন ফেরেশতার চোখের রং গুলা হয় নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতা গুলা বান্দাটার সামনে যখন চলে আসে, বান্দা ওই নীল চোখগুলা দেখার কারণে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, ভয়ে বিছানার মধ্যে পায়খানা করে দেয়। দেখবেন আপনার এলাকার বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়ে রক্ত ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার জানায়া দেয়, এমন ভাবে মারা যাওয়ার কয়েকটা কারণ। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, যখন ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে, বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মরণ!
এত কষ্ট দেওয়া হবে, এত কষ্ট। এবার দুইজন ফেরেশতা ওই বান্দার ঘাড়গুলোর উপরে কানের নিচে দিয়ে আইসা বসবে। যখন বান্দার ঘাড়ের কাছে বসবে গো, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আজরাইল আসার সাথে সাথে বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না। বলে কেন কেন কবজ করব না? বলে আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজকে যে মাহফিল হবে 7-8 মাস আগ থেকে হাফেজ সাহেব এরপরে ক্যালর মিয়া সহ কুমিল্লা যে আমারে কষ্ট করে দাওয়াত দিয়ে আসছেন, প্যান্ডেলওয়ালাকে বলা রাখছে, মাইকওয়ালাকে বলা রাখছে, এলাকার মানুষকে মাইকিং করে জানানো লাগছে, তার মানে মাহফিলের জন্য একটা প্রস্তুতি নেওয়া লাগছে। আমি যে মারা যাব তার মানে বোঝা যায় আমার মরণের জন্য একটা প্রস্তুতির দরকার আছে। এই প্রস্তুতিটা কি জানো? ওই প্রস্তুতিটা হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই প্রস্তুতি হইল নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ঈমান ছাড়া আমল ছাড়া ব্যক্তিরা আমি ভালো মনে করতে পারি না। হোক সে যত বড় সম্পদওয়ালা, হোক সে যত বড় ধনওয়ালা, হোক সে যত বড় হেডামওয়ালা, না না না, আমরা চাই ঈমানওয়ালা মানুষ, আমরা চাই আমলওয়ালা মানুষ। ঈমান আর আমলের দৌলতে যেই ব্যক্তি ধনী হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়, আল্লাহর পছন্দের বান্দা থেকে বন্ধু হয়ে যায়। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? শুধু আল্লাহর বান্দা থাকলে চলবে না, বন্ধু হওয়া লাগবে। তাও তিরমিজি শরীফের একটা হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান একই হাদিস বর্ণনা করেছেন। চারজন রাবী একই হাদিস বর্ণনা করে বলে আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, ওই বান্দাগুলার বান্দা থাকে না, এগুলা বান্দা থেকে অটোমেটিকলি বাড়তি ইবাদত করে আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। আর ওই সময় যখন বান্দা তার জবান দিয়ে কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা তার চোখ দিয়ে কোনো কিছু দেখলে এটা আর বান্দার চোখ থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বান্দা তার হাত পা দিয়ে কোনো কাজ করলে এটা বান্দার হাত পা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ও মুসলমান, এটা দিয়ে আল্লাহ তাআলার হাত পা আল্লাহ এটা বোঝায় নাই, আল্লাহ বুঝাইছেন বান্দার সাথে আমার আল্লাহ তাআলা মিশে যায়। মিশা বান্দা যখন কোনো কর্ম করে ওই কর্ম বান্দা নিজের ইচ্ছায় করে না, বান্দা করে স্বয়ং আমার আল্লাহর ইচ্ছায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, অন্তরের কান লাগা শোনা গো, মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা আজরাইলকে বারবার বলে, রে আজরাইল আমার রূহটা তুমি কবজ কইরো না। ওই সময় বান্দাটার যে হায়াত তো শেষ, বান্দার জিহ্বাটা 2 দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়, আটকা পড়া যায়, বান্দা কোনো কথা বলতে পারে না। ওই বান্দার যখন জবানটা বন্ধ হয়ে যায়, এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে কত বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটার চোখগুলা যখন উল্টে যায়, এবার আজরাইল এসে আজরাইলের হাতের থাবাটা ওই বান্দার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিবে, ওই বান্দা বড় কষ্ট কষ্ট মনে হবে। বলে কেন কষ্ট মনে হবে জানো? যখন আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই, আদম বানায় নাই, আমার আল্লাহ তাআলা 3 জন ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে। একজন হলো হযরতে জিবরাইল, একজন হলো হযরতে মিকাইল, একজন হলো হযরতে ইসরাফিল। 3 জন ফেরেশতা দুনিয়াতে আইসা মাটি নেওয়ার চেষ্টা করছে মানুষ বানানোর জন্য। প্রথম ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় ফেরেশতা, সব ফেরেশতার কাছে মাটি ডাক দিয়া বলছে, না রে ফেরেশতার দল, আমরা রে নিও না। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, আদম মারামারি করবে, পিটাপিটি করবে, ওই আসফিকু দিমা রক্ত ঝরাইবে, এগুলা দিয়া মাটি দিয়ে আদম বানাইলে মাটি আমাদেরকে দিয়া খারাপ কাজ করবে। ও ফেরেশতা, আল্লাহর
দোহাই লাগে চলে যাও। তিনজন ফেরেশতা চলে গেছে, শুধু একজন ফেরেশতা হযরত আজরাইল আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে আসছে। একবারে জীর্ণ শীর্ণ দুর্বল ফেরেশতা আয়েশা যখন একটা খাবলা মারছে মাটির মধ্যে, একটা খাবলের সাথে 40 মণ মাটি উঠছে। ফেরেশতা আজরাইল রে মাটি কত আরজ করেছে, আমাদেরকে নিও না নিও না। ফেরেশতা আজরাইল শুধু বলেছে খামোশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে, আমাকে বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। একটা খাবলা দিয়া 40 মণ মাটি যখন আল্লাহ তাআলার কাছে নিছে, আমার আল্লাহ বলে রে আজরাইল তোমার নাম তো শুধু আজরাইল, তুমি কেমনে পারলা? আগের তিনজন ফেরেশতা তো পারে নাই, আল্লাহ আপনার দেওয়া ক্ষমতায় পারছে। যাও 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 আজরাইল, এখন থেকে আমি তোমার উপাধি দিলাম মালাকুল মাউত। বলে মালাকুল মাউত মানে কি? বলে হলো মৃত্যুর ফেরেশতা। এখন থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত বান্দা দুনিয়াতে থাকবে প্রত্যেকটা বান্দার আদম সন্তানের রূহ তুমি কবজ করবা। এখন থেকে তুমি আজরাইল না, শুধু তোমার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, এই পানির বোতলটা কত লিটার? হাফ লিটার, আধা লিটার? বলেন না কত লিটার? এটার ভিতরে যদি আমি চেষ্টা করি, এটার ভিতরে কি 40 লিটার পানি রাখা যাবে? আসতে বল, রাখা যাবে? তার মানে 40 লিটারের পাত্রে 40 লিটারের পানি রাখতে হবে। আচ্ছা এবার বলেন যে আজরাইল একটা থাবা দিয়ে 40 মণ মাটি নিচে, 40 মণ মাটি যে হাতে আটে, এই হাতটা কত বড়? হ্যাঁ, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? সিন্নি মাশাআল্লাহ যে মজা হইছে, আমি তো দেখছি ভাই, ঠিক না? নি যে মজা, হ্যাঁ নিয়ত তো ভালো, নিয়ত ভালো না হইলে তো অত বড় মাহফিল করতে না। তা পয়সাওয়ালা বহুত আছে আপনার এলাকায়, সিলেটও বহুত আছে, সুনামগঞ্জও বহুত আছে। টাকা শুধু ব্যাংকে রাখে, গাড়ি কিনে বাড়ি বানায়, ডুপ্লেক্স, সিঙ্গেল যদি হয় না ডুপ্লেক্স বানায়। ইয়া আল্লাহ কি মজার বাড়ি! হ্যাঁ, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা তো বানায়, ঠিক না? নি একটা হইলে কয়টা, আরেকটা হইতো, হ্যাঁ 2টা লইলে হয় না। নিজে থাকে, ভাই বোন রাখে, এর বাদে যাই লন্ডন, বাড়ি আস্তা বাড়ি, অত বড় বাড়ি, খালি জবাব দেওয়া লাগতো না নি? হ্যাঁ, আস্তা যে বড় বাড়ি থাকে গে হামল লোক একজন শুধু, এক রুমে তার বউ বাচ্চার গুরুত্ব লইয়া থাকে নানি মাতয়নি শিখছি তোরা। আচ্ছা তাহলে যে হাতের মধ্যে 40 মণ মাটি আছে, হাতটা কত বড়? আচ্ছা এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে আর মুখের উপরে রাখে, সেপ্ট হয়ে দেওয়ার কথা না? আপনি চিন্তা করতেছেন না কি হবে আপনার অবস্থা মরার সময়? মাত্র একটা অবস্থা বলছি, আর 3টা অবস্থা বাকি, দেখেন কি হয় অবস্থা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বান্দার বুকের উপরে হাত রাখবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাক আর মুখের ছিদ্র দিয়া বান্দার রক্তগুলা থরথর করে বের হবে। কেন মানুষ মারা যাওয়ার সময় রক্ত বের হয় নাকের মুখ দিয়া? এ প্রিয় মুসলমান, এ আমার বড় পেশির যুব সমাজ, মুরব্বী সমাজ, এ পর্দার অন্তরালের মা, যদি মাইকের আওয়াজ তোমার কানে যায়, অন্তরের কানটা লাগে, শোনো গো মাও। এবার আজরাইল বান্দার দেহ থেকে রুহটা আলাদা করবে কেমনে? হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বর্ণনাটা পড়তে যে আল বিদায়া ও নেহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে, বকরিকে, ভেড়িকে লটকায় দিয়া জবে করা সারা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে
ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে ওই বান্দার তত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা যখন পড়ে থাকবে, রুহটা নিয়ে যাবে, বান্দার দেহের কোনো কাজ নাই। মানুষ তার জন্য বাঁশ কাটবে, মানুষ তার জন্য কবর করবে, মানুষ তার জন্য জানাজার আয়োজন করবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? প্রিয় বড় বেশির মানুষ, সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দার দেহটা পড়ে থাকবে, আজরাইল বান্দার রুহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, এবার কথোপকথন হবে বান্দার সঙ্গে আর আজরাইলের সঙ্গে। রুহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে এত তাড়াতাড়ি নিতা না, আরো আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা। এই আজরাইল একটু আস্তে আস্তে নাও না। আজরাইল তখন কারোর কথা শুনবে না, চোখের মধ্যে গুর্জ মারবে, কানের মধ্যে গুর্জ মারবে, মুখের মধ্যে গুর্জ মারবে, বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল যখন একটা বান্দার রুহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কাপড় লইয়া আজরাইলের নাকের মধ্যে ভাবে নাক বন্ধ করে দিবে। এ আজরাইল কেন নাক বন্ধ করলা? আজরাইল কোনো জবাব দিবে না। আজরাইল বান্দাটারে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে দুই সাইডে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতারা যখন দেখবে বান্দার রূহ নিয়ে উপরে গেছে, ফেরেশতারা বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থু থু নিক্ষেপ করো? আজরাইলকে ফেরেশতারা জবাব দিবে, আমরা একটা কারণে মাত্র থুতু নিক্ষেপ করি, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমি আজরাইলও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বান্দার জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। প্রিয় মুসলমান ইমানদারেরা, শুধু নাকের মধ্যে কাপড় লাগায় না, ফেরেশতারা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। বড় পেশি এলাকার বেনামাজি, বড় পেশি এলাকার বেরোজগার, বড় পেশি এলাকার মধ্যে যারা আছো তোমরা হারাম টাকা খাও, সুদের টাকা, ঘুষের টাকা খাও, সাবধান করে দেই, সতর্ক করে দেই, যদি মরার পরে এমন কঠিন আযাব তুমি সহ্য করতে পারো, তুমি গুনার কাম করো, আমার কোনো অসুবিধা নাই।